আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট, তোমাদের জন্য শুভকামনা। আজকে আমরা গণিতের অত্যন্ত ভয়ঙ্কর একটা টপিকস, মানে অন্তরীকরণ যোগজীকরণ টপিকস ভয়ঙ্কর থাকে। তো এই লিমিট অন্তরীকরণের 2023-24 সেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর আমরা সলভ দেখব, ঠিক আছে। আর অন্তরীকরণের কোশ্চেন ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে একই স্টাইলের কোশ্চেন ঘোরায় ফেরায় দেই। তো আজকে আমরা 2023-24 শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ে অন্তরীকরণের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোর সলভটা দেখে আসবো। তো চলো সলভটা দেখি। প্রথম কোশ্চেন, আচ্ছা প্রথম কোশ্চেন যেটা লিমিট থেকে ঢাবি 23-24 সেশনে অন্তরীকরণ, হ্যাঁ ঢাবি 23-24 সেশনে লিমিট অন্তরীকরণ থেকে যে কোশ্চেনটা আসছে সেটা দেখব। আচ্ছা প্রথমে বলছে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স প্লাস 1। দেখো এমনিতে ইনফিনিটি থাকলে ঝামেলা, আবার মাইনাস ইনফিনিটি, তো আমরা কি করতে পারি? আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1 প্লাস 1 বাই এক্স, ঠিক আছে। এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে থাকে 1 প্লাস 1 বাই এক্স, ওকে। আচ্ছা তো সরি এখানে আগেই মিস করে ফেলেছি, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি ছিল। তো তারপরে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, সরি বারবার মাইনাস মিসিং করছে, মাইনাস ইনফিনিটি, এখানে এক্স স্কোয়ারের বর্গমূল করলে হয় এক্স, তাহলে এক্স, কিন্তু এই সীমাটা দেখো তো মাইনাস ইনফিনিটি আছে, তার মানে এই মানটা হবে মাইনাস যুক্ত, ঠিক আছে। মাইনাস ইনফিনিটি মানে কি? 0 থেকে ছোট, তো 0 থেকে ছোট মানে কি? মাইনাস ফিগার, তো মাইনাস এক্স ইন্টু কি 1 প্লাস 1 বাই এক্স বাই এক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 বাই এক্স। তাহলে এই এক্স এক্স কাটা যে এখানে থাকে কত? -1। আমি যদি এখান থেকে এখানে লিখি তাহলে কি থাকবে? লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এখানে -1 থাকবে, আর এখানে আছে 1 প্লাস 1 বাই এক্স বাই 1 প্লাস 1 বাই এক্স। এই সমীকরণে আমরা মানটা বসায় দেবো, লিমিটের মানটা বসায় দেবো। লিমিটের মান কত? ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মানে কত? 1/0। তো এই সমীকরণে বসালে এটা 0 হয়ে যায়, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, আলটিমেটলি অ্যান্সার হয় -1। কোশ্চেনের রাইট অ্যান্সার হবে -1, ওকে। আমরা 2023-24 সেশনের লিমিট থেকে যে কোশ্চেনটা আসছিল সেটা দেখলাম। এবার পরের কোশ্চেন আসে, অন্তরীকরণ থেকে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। বলছে y = ln 2 - x হলে dy বাই dx কত? মানে একবার অন্তরীকরণ করতে বলছে। তো আমরা dy বাই dx করি। dy বাই dx করতে গেলে আমরা জানি ln x অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস 1 বাই এক্স। ln x অন্তরীকরণ করলে কি হয়? 1/x। x বলতে কি? টোটালটা 2 - x। যেটা কি x দাবি করছে সেটা কিন্তু x না, সেটা যদি সম্পূর্ণটা x না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হয়। এটা ln x ধরে নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি ছিল কত? 2 - x। তাহলে এটার অন্তরীকরণ আবার করব। পুরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয় ধ্রুবপদ, আর x এর সাপেক্ষে x করলে কত হয়? 1 হয়। এখানে একটা মাইনাস আছে, তাহলে -1। এখন এটাই উত্তর হতে পারে। আবার অপশনে যদি সাইজ করা থাকে তাহলে এখানে মাইনাস যদি আমি কমন নিই, -1/x - 2, মাইনাস কমন নিলে এটা হয়। তো মাইনাস মাইনাস কাটাচ্ছে 1/x - 2, এটা হচ্ছে রাইট আনসার। 1/x - 2, ডি অপশন রাইট আনসার, ঠিক আছে। এটাও রাইট আনসার হতে পারতো, হ্যাঁ অপশনে যদি এই থাকতো -1/2 - x, এটাই রাইট আনসার হতো, কিন্তু অপশনে নাই। তো আমাদের অঙ্ক করার সময় সবচেয়ে সিম্পলিফিকেশনটাই আমরা করব। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা, আচ্ছা ঢাবি 23-24 সেশন, অর্থাৎ লিমিট অন্তরীকরণে 2টা কোশ্চেন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 2টা কোশ্চেনের সমাধান আমরা দেখে ফেলেছি। এবার আমরা দেখব ঢাবি 23-24 সেশনে যে কোশ্চেনগুলো এসেছিল তার সমাধান। প্রথম কোশ্চেনটা দেখাই যাচ্ছে লিমিট থেকে, লিমিট x টেন্ডস টু 3 x² - 9 বাই x² - 5x + 6 এর মান কোনটি? তো দেখে আমরা ধরতে পেরেছি যে এটা ল হসপিটাল রুলে অঙ্কটা করলে সহজ হবে, কারণ লিমিটের মান যদি বসাই
তাহলে 0/0, তো 0/0 বা সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি চলে আসবে, তো তখন লিমিটের মান পাওয়া যাবে না। আমরা সেক্ষেত্রে কি করব, লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করে দেব। ঠিক আছে, লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করব। তো চলো করা যাক। তাহলে লিমিট x টেন্ডস টু 3 অন্তরীকরণ করলে x স্কোয়ারটা অন্তরীকরণ করলে 2x, এখানে কত 2x মাইনাস 5। তো এখন এই লিমিটের মান বসাইলে 0/0 বা সামথিং বাই 0 আসার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে আমরা লিমিটের মানটা বসাই দেবো, যেখানে x পাবো সেখানে 3 বসাবো। তাহলে 2 গুণ 3 বাই 2 গুণ 3 মাইনাস 5, তাহলে কত 6/6 মাইনাস 5 মানে 1। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 6। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে 6, যেটা এ অপশনে আছে। এটাই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 সেশনের লিমিটেড কোশ্চেন। আমরা পরেরটা দেখি। আরও একটা অঙ্ক আসছে। আমরা জানি জাবিতে সবসময় শিফটিং ভিত্তিতে পরীক্ষা হয়, 3 বা 4টা শিফটে পরীক্ষা হয়। আর জাবির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যেই প্যাটার্নের অঙ্কটা ফার্স্ট শিফট হয়, সেকেন্ড শিফট, থার্ড শিফট বা ফোর্থ শিফট ঠিক ওই প্যাটার্নের কোশ্চেনগুলো হতে থাকে, ওই টপিকস থেকেই কোশ্চেন হয়। হ্যাঁ, ওই সিকোয়েন্সে কোশ্চেন হয়। যদিও এখানে কিছু অসুবিধাও আছে। এখানে অসুবিধা আছে শিফট ভিত্তিক রেজাল্ট না দিলে অনেকেই বৈষম্যর শিকার হয়। তো আশা করি এবছর হয়তো বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো, শিফট ভিত্তিক রেজাল্ট দিলেও দিতে পারে, সে ধরনের কথা হচ্ছে। তো চলো দেখি। লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 2 বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আগের মতো কথা, এই লিমিটের মান বসাইলে 0/0 চলে আসবে। তো 0/0 আসা মানে আন্তরিকরণ করে দেব, আমরা লিমিটের মান না বসাই। তাহলে লিমিট x টেন্ডস টু 2, সে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1, এখানে কত 2x মাইনাস 5। এই অন্তরীকরণগুলো আমরা মনে হয় সবাই পারি। তো এখানে লিমিটের মান বসাই দিই। লিমিটের মান বসালে কত 4 মাইনাস 5, তার মানে অ্যান্সার হচ্ছে কত -1। অ্যান্সার হচ্ছে -1। ঠিক আছে, জাস্ট অন্তরীকরণ করে দেয়া। পরের কোশ্চেন, x এর সাপেক্ষে ln ex মানে e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x এর অন্তরজ কোনটি, মানে অন্তরক নির্ণয় করতে বলছে। তো এটার অন্তরীকরণ করি। হ্যাঁ, এটার অন্তরীকরণ করতে গেলে আমরা একটু সাইজ করে দিই। এটা যদি মানে d/dx এটা যদি থাকে, তাহলে এই ln a বাই b সমান কি লেখা যায়, ln a বাই b সমান লেখা যায় ln a মাইনাস ln b। তো আমরা সেটাই লিখব ln e টু দি পাওয়ার x মাইনাস ln 1 প্লাস e টু দি পাওয়ার x। ঠিক আছে, ওখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তাহলে দেখো এখানে কি আছে, ln e সমান আমরা জানি ln e এর মান কত 1, তাহলে এখানে থাকে হচ্ছে x, তার মানে d/dx 1 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 1 মাইনাস ln 1 প্লাস e টু দি পাওয়ার x। তো এর অন্তরীকরণ করবে x এর সাপেক্ষে, সরি এখানে অন্তরীকরণ তো আমরা করিনি, এখানে x থাকবে। হ্যাঁ, x মাইনাস ln এটা। এখন x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কত হবে 1 বসবে, আর ln x এর অন্তরীকরণ করলে 1/x, x বলতে 1 প্লাস e টু দি পাওয়ার x। যেটা x ধরে নিয়েছি সেটা আসলে x না, সেটা হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার x। তার মানে কি 1 এর অন্তরীকরণ করলে 0, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। ঠিক আছে, তো আবার আমরা যদি এখানে লসাগু করি, এখানে লসাগু করলে কি হবে 1 প্লাস e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। তো কাটাকাটি হয়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পাবো 1/1 প্লাস e টু দি পাওয়ার x। ঠিক আছে, এখানে আমি লসাগুটা করে দিই। e টু দি 1 প্লাস e টু দি পাওয়ার x এর লসাগু হলে এখানে বসে যাবে 1 প্লাস e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। তো কাটাকাটি হবে 1/1 প্লাস e টু দি পাওয়ার x, রাইট অ্যান্সার সি। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, x এর সাপেক্ষে 2 টু দি পাওয়ার n মাইনাস bn এর অন্তরজ কোনটি। ঠিক আছে, x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে বলছে। তার মানে কি আছে d/dx এটা মাইনাস এটা। তো একবার আমরা অন্তরীকরণ করে দিই।
এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করলে আমরা জানি এন সামনে আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এনটা সামনে আসবে এন এক্স টু দি পাওয়ার মানে টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর যেটাকে এক্স দাবি করছে সেটা এক্স না, সেটা হচ্ছে টু এক্স। তারপরে অন্তরীকরণ করবো, টু এক্সে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে টু হয়, মাইনাস এটা কি বি টু দি পাওয়ার এন, হ্যাঁ এখানে এক্স নাই তো এর অন্তরীকরণ করলে কত হবে জিরো, হ্যাঁ ধ্রুবপদের অন্তরীকরণ। তো এটাই সিম্পলিফিকেশন করে যদি আমি লিখি এন লিখতে পারি, আলাদা করে লিখতে পারলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে কি এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টু, ঠিক আছে। এখন দেখা যাক এই টু এর পাওয়ার কত, মনে মনে এক আছে, হ্যাঁ আমরা এই যে এন একটা আছে তাহলে এন লাখি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি কী থাকে এন থাকে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন টু টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তার মানে এইটাই রাইট অ্যান্সার, টু টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। জাস্ট সিম্পলিফিকেশন করা, অন্তরীকরণ করার পরে সিম্পলিফিকেশন করা, যে অ্যান্সারটা কি প্যাটার্ন আছে আমাদের টার্গেট সেই প্যাটার্নে যাওয়া। পরের কোশ্চেন বলছে এত হলে ওয়াই সমান এত হলে কোন বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো হবে। ওয়াইয়ের একটা নির্ধারিত মান দিয়ে বলছে কোন বিন্দুতে মানে একটা বিন্দু জিজ্ঞাসা করছে, হ্যাঁ বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে, কোন বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো হবে। তো এখানে বলেই দিচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো হবে, তার মানে এটাকে আমরা একবার অন্তরীকরণ করব, মানে ডিওয়াই বাই ডিএক্স করবো, সেটা সমান জিরো বসাবো, বসাইলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা পেয়ে যাব। তো এটার অন্তরীকরণ করি, ডিওয়াই বাই ডিএক্স সমান টু এক্স মাইনাস টু, সেটা কি বলছে এই ডিওয়াই বাই ডিএক্স সমান আবার বলছে জিরো, তাহলে এই জিরোটা বসালাম। জিরোটা যদি আমরা বসাই, তাহলে দেখো কি হয়, টু এক্স ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু কত ওয়ান। এক্সের কিন্তু আমরা মান পেয়ে গেলাম, এখন হচ্ছে বিন্দু মানে কি এক্স এবং ওয়াইয়ের দুইটাই মান দরকার। তো এক্সের মান যদি আমি এই সমীকরণে বসাই তাহলে ওয়াইয়ের মান পাওয়া যাবে, এক্স সমান ওয়ান বসালে ওয়াই সমান কত হবে ওয়ান মাইনাস টু ও প্লাস ওয়ান, আলটিমেটলি কত জিরো হবে, হ্যাঁ তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক 1,0, এই বিন্দুর স্থানাঙ্ক 1,0, ঠিক আছে। পরের কোশ্চেন, ওয়াই সমান এত হলে কোন বিন্দু, আচ্ছা এটাই তো আমরা সলভ করলাম, দেখেছি, আচ্ছা সরি এটা আলাদা একটা কোশ্চেন, হ্যাঁ যে কথা বলছিলাম জাহাঙ্গীরনগরে সব শিফটে একই ধরনের কোশ্চেন আসে, বলো কোনটা না কি বলে শোনো দিন, সরি আন্তরিকভাবে দুঃখিত একটা ফোন আসছিল। তো ওয়াই সমান এত হলে কোন বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমান কত টু বলেছে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, সেটা সমান টু বসাবো। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স যদি আমি লিখি তাহলে হবে কত টু এক্স মাইনাস ফোর, হ্যাঁ এখন এটা সমান আবার ওই কোশ্চেনে বলা আছে টু, এটা সমান টু বলা থাকলে তাহলে টু এক্স ইকুয়াল টু কত মাইনাস ফোর, রাইট সাইডে গেলে 6 হয়, আর এক্স সমান কত 3, এক্স সমান 3 পেয়ে গেছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিন্দুর মান দরকার। আচ্ছা বিন্দুর মান মানে এক্স কমা ওয়াইয়ের মান দুইটাই দরকার, তাহলে এক্সের মান 3 হলে এই সমীকরণ আমরা বসাই দেবো, এক্সের মান 3 এই সমীকরণে বসাই দেবো, তাহলে কি দাঁড়ায় দেখি ওয়াই সমান কি হয় 3 স্কোয়ার কত 9 মাইনাস 3 4 12 প্লাস 4, ঠিক আছে। তাহলে 9 4 কত 13, 13 থেকে 12 বাদ দিলে 1 আসে, তার মানে ওই বিন্দু স্থানাঙ্ক 3,0, ওই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,0, ঠিক আছে। পরের কোশ্চেন, রাবিতে 23-24 সেশনের অন্তরীকরণ, মানে এর আগে আমরা জাবিতে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো সলভটা আমরা দেখে ফেলেছি, এবার আসছে রাবিতে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে লিমিট অন্তরীকরণ থেকে যে কোশ্চেনগুলো আসছিল ঠিক সেই কোশ্চেনগুলো আমরা এখন সমাধানটা দেখব। রাবি 23-24 সেশনের
যেটা আসছে লিমিট থেকে, লিমিট এক্স না বলে বলেছে থিটা, মানে চলকটা হচ্ছে থিটা, থিটা টেন্স টু 0 2 টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা। তো থিটার মান যদি আমি 0 বসাই, সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি চলে আসছে। তো সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, মানে সেটা লিমিটের প্রকৃত মান না। তো তখন আমরা কি করি, লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করি, যেটাকেই বলা হয় লা হসপিটাল রুল, হ্যাঁ, বা এল হসপিটাল রুল, সেটাই করি। তাহলে লিমিট থিটা টেন্স টু 0, হ্যাঁ, থিটার সাপেক্ষ করলে এটা এ ধরি, এই ধ্রুবপদকে এ ধরি, এ টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ এর অন্তরীকরণ করলে এটা দাঁড়ায়। তাহলে এই থিটার সাপেক্ষে যদি করি, হ্যাঁ, এটা এ ধরি, এ টু দি পাওয়ার থিটা সমান কত, ওই 2 টু দি পাওয়ার থিটাই ইন্টু লন 2, 1 রে করলে 0, থিটারে করলে কত হয় 1 হয়। এবার যেখানে আমি থিটা পাবো সেখানে 0 বসাবো। তো থিটা এটা 0 বসালে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছু পাওয়ার 0 সমান 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে লন 2। আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে লন 2। সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, জাস্ট এক্স না দিয়ে থিটা দ্বারা প্রকাশ করা আছে, তাই আমাদের পরীক্ষার হলে অনেকের কনফিউশনটা তৈরি হয়েছিল। পরের কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু 0 অমুক সমীকরণ ইকুয়াল টু কোনটি, মানে এই লিমিটের মান জিজ্ঞাসা করছে আপনাকে। তো দেখো লিমিটের মান কত, এক্স টেন্স টু 0 আছে, তো সাইনের মান যদি 0 বসাই তো নিচে 0 চলে আসছে, তো সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তো আমি লিমিটের মান না বসে অন্তরীকরণ করবো, তখন অন্তরীকরণ করি, সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স হয়। আচ্ছা, 2 ধ্রুবপদ রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। আর এটা তো এক্স না, এটা এর পর তো এক্স না, মাইনাস সাইন এক্স, তো তার অন্তরীকরণ করবো, মাইনাস থাকলেও সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স। ওকে, এখন আমি লিমিটের মান বসা দিই, লিমিটের মান হচ্ছে 0, কজ 0 মান কত 1, এখানে বসা দিই 2 ইন্টু কোনো কিছু পাঁচ 0 সমান কত আসবে না 1 আসবে না, আর কজ 0 মান হচ্ছে 1, অর্থাৎ -1, আলটিমেটলি কত -2 অ্যান্সার। ঠিক আছে, এখানে জাস্ট লিমিটের মান বসানো, যেখানে এক্স পেয়েছি সেখানে আমি 0 বসাই দিয়েছি, এটাই করেছি, তাছাড়া কিছু করিনি। পরের কোশ্চেন, ডি বাই ডি এক্স 10 বেজ লগ এক্স। আচ্ছা, 10 না বলে আমি যদি এ বলি, এ বেজ লগ এক্স, এ বেজ লগ এক্স অন্তরীকরণ করলে 1 বাই এক্স এ বেজ লগ ই। ঠিক আছে, এটা পাই। তাহলে এখানে এ ধরেছি কত 10, তাহলে আমি এখানে কি করবো, সরি এখানে এ না লিখে আমি 10 লিখব, 1 বাই এক্স 10 বেজ লগ এ। হ্যাঁ, 1 বাই এক্স 10 বেজ লগ এ, রাইট অ্যান্সার কোনটা, এটা। এই কোশ্চেনটা এর আগেও অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, রিপিটেড কোশ্চেন। হ্যাঁ, রিপিটেড। পরের কোশ্চেন, ওয়াই সমান কি আছে, ওয়াই সমান মডুলাস এক্স, আর এটা হচ্ছে একটা সীমা দিয়ে দিয়েছে, বলছে ডিওয়াই বাই ডিএক্স কত। তো এই সীমাটা দেখো তো, এক্স এর মান হচ্ছে -1 থেকে বড় আর 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি, সেটা অবশ্যই নেগেটিভ ফিগার। তো তখন এই মডুলাস মানে কি, প্লাস মাইনাস দুইটাই হতে পারে, কিন্তু রেঞ্জটা বলেছে, থিটার রেঞ্জটা বলেছে 0 থেকে ছোট, তার মানে নেগেটিভ ফিগার, অর্থাৎ ওয়াই সমান -x হবে। হ্যাঁ, তো এর অন্তরীকরণ তো আমরা করতে পারবো, এই ডিওয়াই বাই ডিএক্স এক্সের সাপেক্ষে এক্স করলে 1 হয়, তাহলে -1 রাইট অ্যান্সার। ঠিক আছে, -1 রাইট অ্যান্সার। জাস্ট সীমাটা বুঝতে পারলেই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কাছে কোনোই ব্যাপার ছিল না। পরের কোশ্চেন দেখি, ডি বাই ডিএক্স কস 5x টু দি পাওয়ার ডিগ্রি, হ্যাঁ, কোনটি হবে। তো আমরা এটাকে সাইজ করে লিখতে পারি, এটাকে সাইজ করে যদি আমি লিখি cos 5x ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান, তাহলে কত 5π/180 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা এটা কিসে আছে, এটা আছে ডিগ্রিতে আছে। তো আমরা ক্যালকুলাস ডিগ্রিতে হিসাব করি না, আমরা রেডিয়ানে হিসাব করি।
তাহলে এটার অন্তরীকরণটা করবো, এটা cos x অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন এক্স, cos x অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স। এক্স বলতে কত? এক্স বলতে 5 পাই এক্স বাই 180। আর যেটা এক্স ধরেছিলাম সেটা তো এক্স না, সেটা হচ্ছে 5 পাই এক্স বাই 180। তো এটার অন্তরীকরণ করলে কত হয় 5 পাই বাই 180, 5 পাই বাই 180। ওকে, এখন অপশনে আবার ডিগ্রিতে নেই, হ্যাঁ যারা, তো অপশনে যদি ডিগ্রিতে নেই তাহলে এটাকে আবার রেডিয়ানে কনভার্ট করব, এটাকে কনভার্ট করলে মাইনাস, এটা কি থাকছে এই যে এটা বসা দিই 5 পাই বাই 180, এটা সাইন, আর এই যে 5 পাই এক্স বাই 180 কার পরিবর্তে লিখছিলাম 5x ডিগ্রির পরিবর্তে 5x ডিগ্রি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে সি। আমি আবার বলি, এখান থেকে 5 পাই বাই 180 এখানে নিয়ে আসলাম, হ্যাঁ আগে নিয়ে আসলাম, আর এইটার মানটা আবার ডিগ্রিতে ব্যাক আনলাম কারণ অপশনের ডিগ্রিতে আছে। ঠিক আছে, পরটা y সমান tan ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার হলে dy বাই dx কত? তো আমি ইকুয়েশনটা সাইজ করে নিই, y সমান tan ইনভার্স 2 ইন্টু 2x বাই 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এর পরিবর্তে আমি লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার সমান লিখতে পারি 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, x বলতে কত 2x। ঠিক আছে, তাহলে এই 2 থাকলেও tan ইনভার্স x অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, 1 বাই 1 প্লাস, হ্যাঁ 1 বাই 1 প্লাস x স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, আর যেটাকে x বলেছি সেটা কি x না, সেটা 2, তার মানে আলটিমেটলি 4, আলটিমেটলি কত হবে 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার, আলটিমেটলি 2 2 4, 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলি, এটাকে ত্রিকোণমিতির সূত্র ভাঙেছি, তো তারপর 2 tan ইনভার্স 2x, 2 রাখলাম, tan ইনভার্স x অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার 4x স্কোয়ার, আর যেটাকে x দাবি করছি সেটা x না, তো তার অন্তরীকরণ করলাম 2x অন্তরীকরণ করলে 2 হয়। ঠিক আছে, কয়টা বহুল পরিচিত একটা অঙ্ক, প্রায় আসে, হ্যাঁ এখানে তো অল্প সাল লেখা আছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটির পরপর 2-3 বছর আসছে, হ্যাঁ বলছে ই টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল টু 5 হলে dy বাই dx। এই রিমুভ করতে গেলে উভয় পক্ষে লন গুণ করতে হয়, লন গুণ করবো, তাহলে ই টু দি লন ই টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল টু কত 5, সরি উভয় পক্ষে লন গুণ করছি, তাহলে কি হচ্ছে লন 5। তাহলে আমরা জানি লন ই সমান কত 1, অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়াচ্ছে xy প্লাস 1 মাইনাস লন 5। তো এটাকে আমি অব্যক্ত ফাংশনের নিয়মে অন্তরীকরণ করব। অব্যক্ত ফাংশন কি মনে আছে? এর আগে পূর্ববর্তী ভিডিওতে আমি বলছিলাম যে যখন x এবং y দুইটাই থাকবে চলক রূপে তখন অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। তো তখন কি হবে dy বাই dx ইকুয়াল টু মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ। তো x এর সাপেক্ষে x y এর অন্তরীকরণ করলে কত থাকে y থাকে, তাহলে মাইনাস y 1 ধ্রুবপদ 0 লন 5 ধ্রুবপদ 0, আর y এর সাপেক্ষে নিচে y এর সাপেক্ষে y রে করলে 1 হয়, বাকি থাকে কত x, তাহলে এটাই অ্যান্সার মাইনাস y বাই x, মাইনাস y বাই x। বহুল পরিচিত একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, y সমান a sin x প্লাস b a cos x প্লাস b sin x হলে y2 সমান কোনটি? y2 মানে কি দুইবার অন্তরীকরণ, জাস্ট দুইবার অন্তরীকরণ করে দেবো, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। তো দুইবার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করি, cos x এ করলে কি হয়, cos x এ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস a sin x, এ তো ধ্রুবপদ বসবে, হ্যাঁ এখানে কি b cos x, এটা হচ্ছে একবার। এবার দ্বিতীয়বার যদি আমি করি তাহলে মাইনাস এ সাইন এক্স অন্তরীকরণ করলে cos x হলো, এটা কি মাইনাস বি সাইন এক্স, কারণ কি cos x অন্তরীকরণ করলে মাইনাস চলে আসে। তাহলে আমি যদি দুই জায়গায় মাইনাস আছে মাইনাস কমন নিই, a cos x
প্লাস বি সাইন এক্স, এ কজ এক্স প্লাস বি সাইন এক্স ওয়ান কী লিখছিলাম, ওয়াই লিখছিলাম, তাহলে আলটিমেটলি মাইনাস ওয়াই অ্যান্সার, আলটিমেটলি মাইনাস ওয়াই, অর্থাৎ এই অপশন রাইট অ্যান্সার, এই অপশনটা রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ওয়াই সমান এত বক্ররেখা 0,1 বিন্দুতে অভিলম্বের ঢাল, 0,1 বিন্দুতে অবিলম্বের ঢাল বের করতে বলছে। কোন বিন্দুতে? 0,1 বিন্দুতে অবিলম্বের ঢাল। তো আগে ঢালই বের করি। ঢাল মানে একবার অন্তরীকরণ, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স মানে একবার, তাহলে কত হবে 4x প্লাস 3, হ্যাঁ 4x প্লাস 3। এখন কোন বিন্দুতে বলেছে? 0,1 বিন্দুতে, যেখানে আমি x পাবো সেখানে 0 বসাবো, যেখানে y পাবো সেখানে 1 বসাবো, তাহলে 4 × 0 প্লাস 3, আলটিমেটলি 3 অ্যান্সার। ওকে, আলটিমেটলি 3 অ্যান্সার। প্রথম বলছে 0,1 বিন্দুতে অবিলম্বের ঢাল, তো আমরা আগে ঢাল বের করি, বের করে এক্সের মান 0 বসাবে, ওয়াইয়ের মান 1 বসালে আমাদের নির্দিষ্ট বিন্দুতে ঢালটা আসলো। তারপর বলছে এক্স ওয়াই সমান 1 বক্ররেখা 0,1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ চেয়েছে। স্পর্শকের সমীকরণের সূত্রটা কি মনে আছে? স্পর্শকের সমীকরণের সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1। এখন আমাদের এই যে বিন্দু y মাইনাস y1 বিন্দু দেওয়া আছে, এক্স মাইনাস, দরকার কি এই ঢালটা বের করতে, তো আমার ঢালের মান দরকার, তো এই ঢালের মানটা বের করি, এই ঢালের মানটা বের করি। হ্যাঁ, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে গেলে যে এক্স ওয়াই দুইটাই চলক আছে, তার মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, মাইনাস এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, মাইনাস এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই থাকে আর নিচেই এক্স থাকে। হ্যাঁ, কোন বিন্দুতে? 1,1 বিন্দুতে, 1,1 বিন্দুতে, তাহলে 1,1 বিন্দুতে তার মানে কি আছে মাইনাস 1/1, আলটিমেটলি কত? -1। এই সমীকরণে আমি বসাই, এই সমীকরণে বসাই y মাইনাস y1 কত? 1 ইকুয়াল টু ঢাল কত? -1 ইন্টু এক্স মাইনাস x1 কত? এটা সিম্পলিফিকেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা একটু করে নিও সিম্পলিফিকেশনটা, আশা করি পারবা। পরের কোশ্চেন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ফাংশনটির কোন বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কোন বিন্দুতে মানে কি? এক্স কমা ওয়াইয়ের মান জিজ্ঞাসা করছে, হ্যাঁ বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা ঢাল বের করি, ঢাল বের করা মানে কি? একবার অন্তরীকরণ করা, একবার অন্তরীকরণ করলে কত আছে? 2x মাইনাস 1, অসুবিধা? আচ্ছা, এটা অন্তরীকরণ করলে কত? 2x মাইনাস 1। এবার আবার বলছে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে মানে ঢাল মানে কি? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত? 1। তার মানে ইকুয়েশনটা দাঁড়ায় 2x মাইনাস 1 ইকুয়াল টু 1 or 2x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু যদি 1 পাই, y এর মান আমি এখান থেকে পাবো। ঠিক আছে, তো এখানে 1 বসাইলে কি আসে? 1 বসাইলে 1 মাইনাস 1 0, তার মানে রাইট অ্যান্সার কত? 1 0। রাইট অ্যান্সার হলো 1 0। ঠিক আছে, পরের কোশ্চেন, y সমান x ইন্টু 1 মাইনাস এক্স ফাংশনটির সর্বোচ্চ মান কোনটি? সর্বোচ্চ মান জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে একবার অন্তরীকরণ করে সেটা সমান 0 লিখি আমরা। একবার অন্তরীকরণ করি, ইকুয়েশনটা সাইজ করি, এক্স মাইনাস এক্স স্কোয়ার হয়। হ্যাঁ, তো এক্স অন্তরীকরণ করলে 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে গেলে ডিওয়াই বাই ডিএক্স বের করে সেটা সমান আমরা কত লিখি? 0 লিখি। তো সেটা সমান যদি 0 লিখি, তো 2x সমান কত? 1, x সমান কত? হাফ। এক্সের কোন মানের জন্য? এক্সের মান হাফের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এখানে বসাই দিই, এই সমীকরণে বসাই দিই। y সমান কি পাবো? y সমান হাফ মাইনাস হাফের স্কোয়ার করলে 1/4, লসাগু করলে যা হবে তাই। ঠিক আছে, করে নিও, লসাগু করলে যা হবে তাই।
বসে দিলাম। পার্টটা 21 নম্বর কোশ্চেন, y সমান tan ইনভার্স p প্লাস qx বাই q মাইনাস px হলে dy বাই dx কত? dy বাই dx, তো আমরা একটা সূত্র জানি, y সমান tan ইনভার্স p প্লাস qx বাই q মাইনাস px সমান আমরা জানি tan ইনভার্স p বাই q প্লাস tan ইনভার্স x। ঠিক আছে, তো এটার অন্তরীকরণ করি, এটার অন্তরীকরণ করলে এখানে দেখো x নাই, তো tan ধ্রুবপদের অন্তরীকরণ করলে কত? 0, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার, অর্থাৎ রাইট অ্যান্সারটা কি? সি। ঠিক আছে, পরেরটা দেখি, f অফ x সমান এত এর গুরুমান বা লঘুমান কোনটি? গুরুমান বা লঘুমান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো গুরুমান বা লঘুমান নির্ণয় করার ক্ষেত্রে একবার অন্তরীকরণ করবো, সেটা সমান 0 লিখবো। তাহলে কত হচ্ছে? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, এটা সমান কত লিখবো? 0 লিখবো। তো এখান থেকে আমি যদি 3 কমন নিই, 3 কমন নিলে থাকে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তো এখানে আমি সূত্র বসানোর চেষ্টা করি, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 3 ইন্টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এমন কিছু আসে। তো দেখো তো x এর মান আমি যাই ধরি, এই টার্মটাকে আমি 0 করতে পারবো, বাট প্লাস 1 আছে, এটা কখনোই রিমুভ করা সম্ভব না। এখানে যদি আমি x এর মান নেগেটিভ বসে, তার স্কোয়ার থাকার কারণে কি পজিটিভ, তাহলে এই 1 কখনোই রিমুভ করা সম্ভব না, অর্থাৎ dy বাই dx সমান কখনোই 0 হবে না। তো লঘুমান বা গুরুমান পেতে হলে dy বাই dx সমান 0 লিখতে হয়। dy বাই dx সমান কত লিখতে হবে? 0, কিন্তু এটা সমান কি? 0 হচ্ছে না, এটা সমান কি? নট ইকুয়াল টু 0। যেহেতু এটা সমান 0 লেখা যাচ্ছে না বা 0 হয় না, তাহলে এর কোনো লঘুমান বা গুরুমান পাওয়া যায় না, এর কোনো লঘুমান বা গুরুমান পাওয়া যায় না, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ডি, কোনোটিই নয়। ঠিক আছে, আচ্ছা, ওটা কোথায় আসছিল? এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে। পরের কোশ্চেনটা দেখি, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি এমনভাবে লিখছে, কি লিখছে সেই জানে। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন y বাই 2 টু দি পাওয়ার x। তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা করতে পারি, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি সাইন y বাই 2 টু দি পাওয়ার x, এখানেও লিখে ফেললাম y বাই 2 টু দি পাওয়ার x। দেখো তো অতিরিক্ত কি করছে, অতিরিক্ত 2 টু দি পাওয়ার x ছিল, এই যে এটা লিখছি, এটা উল্টায় যেত এই জায়গায় যায়, অতিরিক্ত y দ্বারা ভাগ করছি। তো আমার ব্যালেন্স করার জন্য কি করব? আচ্ছা, আমি ব্যালেন্স করার জন্য কি করব? আমি y দ্বারা গুণ করব। তাহলে আমি জানি না লিমিট এক্সটেন্ডস টু 0 বাই ইনফিনিটি সাইন x বাই x যদি থাকে সেটা সমান 1, মানে সাইনের কোণেও যা থাকে নিচেই যদি সেটা থাকে সেটা সমান কত? 1। আর এখানে লিমিটের মান বসাবো, তো এখানে তো ধ্রুবপদ, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে y। আলটিমেটলি অ্যান্সার কত? y। ঠিক আছে, দেখো কোশ্চেনটা অনেকবার আসছে, জিএসটিতে আসছে, জিএসটিতে এইসব বিশ্লেষণ আসছে। জিএসটির কোশ্চেন মানে কি ভয়ঙ্কর কঠিন কোশ্চেন মনে করি, 40 পাইলেই আমাদের চান্স হয়ে যায়। তো দেখো কপি পেস্টই হয়েছে, জিএসটির কোশ্চেন মানে সবগুলোই যে কঠিন তা কিন্তু নয়। এই যে 1/x এর nতম অন্তরক, এই কোশ্চেনটা কতবার আসছে দেখেছো, কত কপি পেস্ট। তো এর nতম বার অন্তরকটা কতবার হতে হবে? nতম বার অন্তরীকরণ করলে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, যদি 5 বার বলে তাহলে -1 টু দি পাওয়ার 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 5 প্লাস 1, অর্থাৎ রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সার হচ্ছে এ অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা নো। আচ্ছা, এর মাধ্যমে আমাদের জিএসটির কোশ্চেন সলভ হলো, অর্থাৎ লিমিট অন্তরীকরণের যত কোশ্চেন ছিল 23-24 সেশনে, ঢাবিতে, রাবিতে, জাবিতে এবং জিএসটিতে, অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষায় লিমিট অন্তরীকরণের যে কোশ্চেনগুলো 2023-24 সেশনে এসেছিল সেই কোশ্চেনগুলোর আমরা সলভ দিয়েছি। পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন অধ্যায়ের ভিডিওগুলো আসতে থাকবে। তো তোমরা ভালো থাকো, ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।